বৈশাখ মানেই পান্তা ভাত দিয়ে ইলিশ মাছ। বৈশাখ মানেই বিভিন্ন ভর্তার বিশাল আয়োজন। তাই আজকের এই আয়োজনে থাকছে বিভিন্ন রকমের ভর্তা। চলুন দেখে নিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে করে দেখাবো বৈশাখের স্পেশাল কিছু ভর্তা। প্রথমেই আমি দেখাচ্ছি চাপা শুটকি। আমি একটি ডিশে কিছু চাপা শুটকি খুব ভালো করে গরম পানিতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা অবশ্যই শুটকিটাকে খুব ভালো করে ধুয়ে নেবেন। আরেকটি ডিশে আমি কিছু পেঁয়াজ ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, কিছু রসুন ছিলে রেখেছি এবং কিছু কাঁচামরিচ নিয়েছি। এখানে আমি লইটা শুটকি মাছ নিয়েছি, সেটাকে আমি ভেজে গরম পানিতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং 1 কাপ পেঁয়াজ চিকন করে কুচি করে কেটে নিয়েছি। লইটা শুটকি মাছের মধ্যে কিন্তু অনেক বালু থাকে, তাই আপনারা এটা খুব ভালো করে আগে ভেজে তারপর গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে মাছটা নরম হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এখানে আমি কিছু চিংড়ি শুটকি নিয়েছি, সেটাকেও আমি খুব ভালো করে পানি দিয়ে আগে আমি ধুয়ে নিয়েছি, কারণ এই চিংড়ির মধ্যে কিন্তু প্রচুর বালু থাকে। পরে আমি এটাকে ভাজবো। তার আগে আমি একটি প্যানে যে কাঁচামরিচগুলো নিয়েছিলাম সেগুলো আগে ভেজে তুলে রাখবো। কাঁচামরিচগুলো যখন একটু লাল লাল হয়ে আসবে সে পর্যায়ে আমি তুলে নিব। এখন ওই প্যানেই আমি কিছু শুকনো মরিচ দিচ্ছি। এখানে আমি 1 কাপ কাঁচামরিচ এবং 1/2 কাপ শুকনো মরিচ নিয়েছি। শুকনো মরিচগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। এখন আমি এখানে পেঁয়াজ টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 কাপ পেঁয়াজ টুকরো নিয়েছি। পেঁয়াজটা আমি একটু ভেজে নিচ্ছি, কারণ পেঁয়াজের মধ্যে কিন্তু পানি থাকে। ভর্তা করার সময় সেই পানিটা ছেড়ে দিলে ভর্তাটা আর ভালো লাগে না, তাই আমি পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিচ্ছি। এখানে আমি 2 কাপ রসুন নিয়েছি। রসুনটাকে আমি খুব ভালো করে একটু তেলে ভেজে নেব। আমার রসুন ভাজাও কিন্তু হয়ে গেছে। এখন ওই প্যানে আমি চিংড়ি মাছ যে শুটকিগুলো আমি ধুয়ে নিয়েছিলাম সেগুলোকে সুন্দর করে লাল করে ভেজে নেব। আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এখন ওই প্যানে সামান্য তেল দিয়ে আমি যে চাপা শুটকিগুলো ধুয়েছিলাম সেখান থেকে আমি 10 পিস চাপা শুটকি দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেব। এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে ওটা তুলে রাখছি। আরেকটি প্যানে আমি কিছু 1/2 কাপ পেঁয়াজ কুচি এবং 1/2 কাপ রসুন কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। এই পর্যায়ে আমি এখানে 1 চামচ লবণ ব্যবহার করব। লবণ আপনার স্বাদ অনুযায়ী, আপনার যেমন লবণ আপনি খান ঠিক তেমনটাই ব্যবহার করবেন। এখানে আমি 10 পিস চাপা শুটকি মাছ দিচ্ছি, বা অনেকেই কিন্তু এটাকে পুঁটি শুটকিও বলে থাকে। তো সেটা দিয়ে আমি একটু খুব ভালো করে তেলে ভেজে নিব। প্রথমে শুটকিটা যদি আপনি তেলে ভাজেন তাহলে কিন্তু শুটকিটা খেতে ভীষণ মজা হয়, শুটকির সাথে যে গন্ধটা থাকে সেটা চলে যায়। এখন এখানে আমি 1.5 চামচ শুকনো মরিচের গুঁড়ো এবং 1.5 চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি। এবং আমি অল্প একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাবো। আমার কিন্তু শুটকি ভুনাটা প্রায় হয়ে আসছে, তেলের উপরে উঠে এসেছে। এই পর্যায়ে আমি নামিয়ে ফেলবো। এখন আমি ওই প্যানেই 1/2 কাপ তেল দিয়ে তাতে লইটা শুটকি মাছগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি আগে তেলে খুব ভালো করে ভেজে নেব। এটাও খেতে কিন্তু ভীষণ মজা। আমার শুটকিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম এবং রসুন ভেজেছিলাম সেখান থেকে আমি 3 টেবিল চামচ পেঁয়াজ এবং 3 টেবিল চামচ রসুন দিয়ে শুটকি মাছটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচা টুকরো করা পেঁয়াজ অথবা কাঁচা টুকরো করা রসুনও ব্যবহার করতে পারেন। এখন এখানে আমি 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে আরও 1/2 চামচ দিচ্ছি। টোটাল আমি 1.5 চামচ ব্যবহার করেছি। 1.5 চামচ আমি হলুদের গুঁড়ো দিচ্ছি। এখন 1/2 চামচেরও বেশি আমি লবণ দিয়েছি। দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যখন তেলের উপরে উঠে আসবে তখন আমি নামিয়ে ফেলবো। এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিয়েছি। আমার হয়ে গেছে শুটকি ভুনা, আমি নামিয়ে নিচ্ছি।
আরেকটি প্যানে আমি কিছু ঢ্যাঁড়স ছোটো ছোটো করে টুকরো করে তাতে সামান্য পরিমাণ লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবং অল্প পানি দিয়েছি। আমার ঢ্যাঁড়সগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আবার প্যানে আমি পানি দিয়ে কিছু পটল আমি টুকরো করে কেটে রেখেছিলাম খোসাসহ, সেগুলোকে দিয়ে সেদ্ধ করে নেব। সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি পটলগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। পানির পরিমাণটা কিন্তু একদম কম দিয়ে চুলার আঁচটা কমিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এখন আমি একটি ঢাকনা দিয়ে খুব ভালো করে ঢেকে দেব, সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার পটলগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন ওই প্যানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে কিছু বরবটি দিয়ে দিয়েছি। এখানে 1 পোয়া বরবটি আছে, সামান্য লবণ দিয়ে আমি এটাকেও খুব ভালো করে সেদ্ধ করে নেব। এই সেদ্ধ করাটা কিন্তু আমরা সবাই কম বেশি পারি, তাই এটার আমি ডিটেলস দেখালাম না। বরবটিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, আমরা একদম পানিটা শুকিয়ে ফেলব। আরেকটি প্যানে আমি অল্প পানি দিয়ে মিষ্টি কুমড়া দিচ্ছি। এখানে আমি কিছু মিষ্টি কুমড়া কুচি করে কেটে নিয়েছি। এখানে 1 কাপ মিষ্টি কুমড়া হবে। পানিটা শুকিয়ে গেছে, খুব ভালো করে আমি এটাকে ভর্তা করে একদম ভাজা ভাজা করে নেব। আপনারা কিন্তু বরবটিগুলোকে এভাবে ভেজে নেবেন। আমি যে পটলগুলো সেদ্ধ করেছিলাম সেখানে কিন্তু আমি পানি শুকিয়ে ফেলেছি। পটলের খোসার মধ্যে আমি কিছু কালিজিরা দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন একটি ডিশে আমি কিছু কালিজিরা তেলে ভেজে নিয়েছিলাম। এখানে রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ এবং কাঁচামরিচ দিয়ে ব্লেন্ডারে পেস্ট করে নিব। আরেকটি প্লেটে আমি কিছু ধনেপাতা, ভাজা পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ এবং কাঁচামরিচ দিয়েছি, এটাকেও আমি ব্লেন্ড করে নেব। আরেকটি প্লেটে আমি পটলের খোসা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ দিয়েছি, সেটাকেও আমি ব্লেন্ড করে নেব, অথবা আপনারা পাটায় বেটে নিতে পারেন। এগুলিকে সব আমি আলাদা আলাদা করে বেটে ভর্তা তৈরি করে নেব। আরেকটি প্লেটে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ এবং মিষ্টি কুমড়া যেটা ভর্তা করেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এটাকেও আমি ব্লেন্ডারে অথবা পাটায় সুন্দর করে পেস্ট করে নেব। আপনারা চাইলে সব কিছু পাটায়ও বাটতে পারেন অথবা ব্লেন্ড করে নিতে পারেন। এখানে আমি যে চাপা শুটকিটা, শুধু চাপা অথবা পুঁটি শুটকি মাছ যেটা বলেন, সেটা ভেজেছিলাম, সেটা নিয়েছি। কাঁচামরিচ নিয়েছি, রসুন এবং পেঁয়াজ। এখানে কিন্তু আমি কোনো শুকনো মরিচ দিইনি, এটাকেও আমি ব্লেন্ড করে নেব। এখন যে চিংড়ি মাছটা আমি ভেজেছিলাম সেটা দিয়েছি, শুকনো মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ এবং রসুন দিয়ে এটাকেও আমি ব্লেন্ড করে নেব। এখন একটি প্যানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে আমি 3টে কাঁচামরিচ দিয়ে যে বরবটিগুলো আমি সেদ্ধ করেছিলাম সেগুলো আমি ব্লেন্ড করে পেস্ট করে নিয়েছি, সেটাকে আমি ভেজে তুলে নেব। প্রতিটি ভর্তা আপনারা খুব সুন্দর করে করবেন, দেখবেন খেতে কিন্তু ভীষণ মজা হয়। আমার কিন্তু বরবটি ভর্তাটা হয়ে গেছে। আমি আরেকটি প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে এবং কিছু পেঁয়াজ কুচি দিয়ে তাতে সেদ্ধ করা আলু ভেজে নিচ্ছি, এবং এখানে 1/2 চামচ আমি চিলি ফ্লেক্স দিয়েছি এবং 1/2 চামচ লবণ দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। আরেকটি প্লেটে আমি যে ঢ্যাঁড়সগুলো রেখেছিলাম সেগুলো আমি চটকে নিয়েছি, এবং কিছু কাঁচা পেঁয়াজ, সামান্য পরিমাণ লবণ এবং 1/2 চামচ চিলি ফ্লেক্স এবং 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমার কিন্তু ঢ্যাঁড়স ভর্তাটাও হয়ে গেছে। আমি একটি প্লেটে ঢ্যাঁড়স ভর্তাটা তুলে নিচ্ছি। আমি যে আলু ভর্তাটা করেছিলাম সেটাও তুলে নিচ্ছি। এখন আমি ডাল ভর্তা করব। ডালটাকে আমি শুধু পানি দিয়ে এবং লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তাতে আমি পেঁয়াজ কুচি, শুকনো মরিচের যেটা আমি তেলে রেখেছিলাম সেটা দিয়েছি 1/2 চামচ, 1/2 চামচ লবণ এবং 1 টেবিল চামচ ধনেপাতা দিয়ে ডালটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিব। ডাল ভর্তাটাও আমার হয়ে গেছে। আমি সব ভর্তাগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এখানে ডাল ভর্তা, আলু ভর্তা, মিষ্টি কুমড়ার ভর্তা, পটল ভর্তা, বরবটি ভর্তা, ঢ্যাঁড়স ভর্তা, ধনেপাতা ভর্তা, চিংড়ি মাছ শুটকি ভর্তা, কালিজিরা ভর্তা, মাঝখানে আছে কালিজিরার পাশে রসুন ভর্তা। আমি একটু রসুন ভর্তাও করেছি। আমরা সবাই রসুন ভর্তা করতে জানি, এই জন্য রসুন ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করলাম না। এখন দেখাচ্ছি আমি যে শুটকিগুলো ভুনা করেছিলাম। এখানে
আছে চাপা শুটকি বোনা, লইটা শুটকি বোনা এবং চাপা শুটকি যেটা আমি কাঁচামরিচ, রসুন এবং পেঁয়াজ দিয়ে করেছিলাম সেটা। এই ভর্তাগুলি কিন্তু ভীষণ মজা। আসছে বৈশাখ, আপনাদের করার জন্য অনুরোধ রইল এবং কমেন্টসে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। পান্তা ভাতের সাথে এই ভর্তাগুলো খেতে কিন্তু ভীষণ মজা লাগে। এবং ইলিশ মাছ ভাজা তো আছেই, বৈশাখ মানে ইলিশ মাছ। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পেতে। আল্লাহ হাফেজ।